আপনাকে বিজেপি হঠাৎ করে নির্বাচিত করলো কেন? মানে আপনি তো 10টা কনভয় নিয়ে চলেন না, আপনি বিশাল জননেতা নন। কিসের জন্য আপনাকে বিজেপি সিলেক্ট করেছে বলে মনে হয়? দেখুন, আমি এর আগে একটা বিশেষ সামাজিক সংগঠনের দায়িত্ব ছিলাম। সঙ্গে মানে আপনি সঙ্গে ছিলেন, এখনো সঙ্গের সাথে আছেন? আমি সঙ্গে স্বয়ংসেবক বর্তমানে। ডাক্তার এমবিবিএস অর্থোপেডিক ডাক্তার আরএসএস এগুলো কি মেলে? দেখুন, মানুষের ডাক্তার হলেও প্রত্যেকের একটা মানসিকতা থাকে, সেবা। আমি সমস্ত জিনিসটাকে সেবা এবং ভালোবাসার মধ্য দিয়ে দেখতে চাই। যদি সেবা আর ভিশন না থাকে না, তাহলে সমাজে কিছু করতে পারবেন না। ভারতবর্ষের এমন একটা দেশ যেখানে ভারতবর্ষের ইতিহাস বলে ভোগীদের মনে রাখে না, ত্যাগীদের মনে রাখে। একটা টাকাও ইনকাম করেনি আমাদের রামকৃষ্ণদেব, আমাদের জেলার মাটির লোক। স্বামী বিবেকানন্দ 1 টাকা ইনকাম করেছে? 1 টাকা ইনকাম করেছে আপনি বলতে পারবেন? কিন্তু আপনি প্রত্যেকটা বাঙালি হিন্দু পরিবারে যাবেন, বাড়িতে ঢুকলে দেখতে পাবেন ওই ওনার মূর্তি। পাবেন না? পাবেন না। ঠিক, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। ভারতবর্ষ কোনোদিন ভোগীদের মনে রাখে না, ত্যাগীদের মনে রাখে। আপনি কি ভোগী না ত্যাগী? দেখুন, আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ। আমি কিন্তু সমস্ত কাজের মধ্য দিয়েও একটা সময় সেবার জন্য ব্যবহার করি এবং সেবার মাধ্যমেই মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি। সেবা মানসিকতা না থাকলে সমাজ বাঁচবে না। সমাজ বাঁচাতে হবে। সমাজের রাজনৈতিক পরিবর্তনটা হয়তো করার জন্য এসেছি আমরা, কিন্তু সামাজিক পরিবর্তনটা আমার মূল লক্ষ্য। আচ্ছা, এই যে এই সিঙ্গুরে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা টাটার জমিটা, এটা আপনার মনে আছে কি হয়েছিল সেই সময়? আমি 2005 সাল থেকে সিঙ্গুরে এসে প্র্যাকটিস শুরু করি এবং এখানে থাকতে শুরু করি। 2006 সালে টাটা জন্যে বামপন্থ গভর্নমেন্ট জমি অধিগ্রহণ করলো 997 একর। তখন শুরু হলো জমি আন্দোলন। কৃষিরাজ রক্ষা কমিটির নামে আন্দোলন শুরু করলেন। দেখুন, কোনো জায়গায় যদি কোনো জমি অধিগ্রহণ বা কোনো কিছু হয়, তখন সাধারণ মানুষের সঙ্গে, ওখানকার চাষিদের সঙ্গে একটা আলোচনা করার দরকার ছিল। কিন্তু ক্ষমতার অনেক বিধায়ক ক্ষমতার দর্পে বামপন্থী গভর্নমেন্ট তখন জমিটা অধিগ্রহণ। আমি শুনেছি এখানকার